আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা গরমের ভিতরে যাচ্ছি আম ভর্তা খাওয়ার জন্য। তো যাই হোক, বন্ধু বান্ধব সবাই মিলে যাবো এখন ঘোরার জন্য। তো এইদিকে তাপমাত্রা হলো 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস চলতেছে। তো যাই হোক, গরমে যত গরম পড়বে আম ভর্তা খাইতে তত মজা পাওয়া যাবে। তো চলুন আমাদের সাথে। শহরের গরম পরিবেশ থেকে যাব হলো গ্রামীণ পরিবেশের দিকে, কেননা শহরের গরম বাতাস শরীরে লাগতে লাগতে আমরা এখন ক্লান্ত। তাই যাচ্ছি গ্রামীণ পরিবেশ দেখার জন্য, গ্রামের ঠান্ডা বাতাস শরীরে লাগানোর জন্য। আমরা যাব হলো আমাদের বন্ধু সিফাতের বাসায়। তো সিফাতকে আমরা এক একজন এক নামে ডাকি। যাই হোক, এগুলো না বলি, আমরা সামনের দিকে আগাই। আসলে আজকে রোদের তাপ অনেক, দুপুরবেলা কড়া রোদ, আমাদের অবস্থাও খারাপ, আমরা অনেক ক্লান্ত। যাই হোক, আশেপাশে আমরা অনেক স্কুল দেখতেছি। এটা হলো মোশাররফ স্কুল নামে পরিচিত আমাদের মুক্তাগাছায়। এই স্কুলে আগে আমরা অনেক আসছি এবং এখানে অনেক আড্ডা দিছি, সাইক্লিং করছি, অনেক কিছুই হয়েছে এই স্কুল। সামনে এখন যাব আমরা হলো সিফাতের বাসায়। তো সিফাতের বাসায় যাওয়ার সাথে সাথে আমরা তার বাড়ির আগে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখলাম। রাস্তাগুলো সত্যিই অসাধারণ, যেটা আপনাকে আসলে কি অবাক করবে যে গ্রামের রাস্তা এত সুন্দর হয়। আমরা যাবো হলো আম পাড়ার জন্য। যাই হোক, আম পাড়ার জন্য কোথায় যাবো জানি না। সিফাত বলতেছে যে এখানে তাদের একটা বিটা আছে, বিটাতে আমরা আম ভর্তা খাবো। তো বিটা বলতে আমরা যেটা বুঝি যে একটা খালি জায়গা থাকে, ওখানে অনেক গাছ থাকে আর ছায়া থাকে, ঠান্ডা থাকে চারদিক দিয়ে, ভালোই হবে। বন্ধু বান্ধব একসাথে থাকলে যা হয় আর কি, সবাই ছবি তুলতেছে নিজেদের মতো করে, আর আমি এইদিকে মোবাইল হাতে নিয়ে ভিডিও করতেছি। যাই হোক, আর এইদিকে আমি ভিডিও করতেছি আর দেখতেছি যে গ্রামীণ পরিবেশ কতটা সুন্দর হয় আর কতটা অবাক করে মানুষকে। যাই হোক, আমি গ্রামীণ পরিবেশ দেখতেছি। এদিকে তো আমার বন্ধু সিফাত আসতেছে। কেন আসতেছে? যে আমরা আম ভর্তা খাবো, আম ভর্তা করার জন্য যা যা লাগে সব কিছু নিয়ে আসলো। নিয়ে আসার পরে এদিকে আবার রিদওয়ান বন্ধু, সে আবার নিয়ে আসছে হলো কোকাকোলা। তো কোকাকোলা খাওয়াবে। যাই হোক, কোকাকোলাও খাবো আমরা আম ভর্তার সাথে। এদিকে সব কিছু প্রস্তুত করছে আমার বন্ধু ফরাত থেকে শুরু করে আরও অনেকেই, আম ধোয়া থেকে শুরু করে আম কাটা এবং আম ছুলানো। তো যাই হোক, আমার বন্ধু বান্ধব হলো সব দিক দিয়েই পারফেক্ট, মানে তারা সব কাজই পারে। যেমন আমার বন্ধু রিদওয়ান, সে ঘরের কাছ থেকে শুরু করে কি পারে না আপনি বলেন, সবই পারে। তবে আমার এই বন্ধুকে যে বিয়ে করবে তার জন্য অনেক ভালো হবে, আমি আশা করি। যাই বলেন, তবে আমার বন্ধু সিমনও কিন্তু খারাপ না, সে চাপাবাজির দিক দিয়ে পারফেক্ট। আর কি বলে যে রান্নার কাজ কেমন পারে এটা জানি না, তবে যাই হোক আমার মনে হয় ভালোই পারবে। আর ফরাদের বউ তো আমি মনে করি অনেক ভালো কিছু হবে, কারণ সে সব কিছুতেই পারফেক্ট, রান্নাবান্না থেকে শুরু করে কাটাকাটি থেকে শুরু করে। তো আশা করি আমরা আমাদের আম ভর্তা খাওয়ার আগে এলাকাটা আরেকটু ঘুরে নেব। তো এলাকা ঘোরার জন্য একটু সময় দরকার, সমস্যা নাই, আমরা ঘুরবো। আচ্ছা চলুন দেখে আসি আম ভর্তা করার জন্য কী লাগে। শুকনা মরিচ থেকে শুরু করে লবণ, এরপর কি বলে চিনির সাথে যদি আরেকটা জিনিস দেওয়া যায় সেটা হলো যে লেবুর পাতা, তাহলে অনেক ভালো হয়, ঘ্রাণটা ভালো আসে। আর এইদিকে তো কি বলবো, লেবুর পাতা থেকে শুরু করে মাখানো সব কিছু করতেছে রিদওয়ান আর সিমন। তো ওরা অনেক ভালো, কাজের দিক দিয়ে পারফেক্ট। খানা দানার ব্যাপারে তো সিমনকে বলবো একদম সে পারফেক্ট, কারণ সে ইচ্ছা মতো খায়, আমিও ইচ্ছা মতো খাই, আমি যে কম খাই তা না। যাই হোক, খাওয়ার মজাটাই আসল মজা। তো আম ভর্তা অনেক ভালো ছিল আমাদের জন্য, ঝালটাও ভালো ছিল, আর আমাদের ওইখানে কাসুন্দির কমতি ছিল। তো আমি আজকে একজন মানুষকে অনেক ধন্যবাদ দিব, সে হলো আমার বন্ধু সিফাতকে।